নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে বৃহস্পতিবার দুপুরে তৃতীয় বর্ষের নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া, জেলা পরিষদের সভাধিপতি জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি, দক্ষিণ জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, বিধায়কগণ সহ অন্যান্য অতিথিরা। স্বাগত ভাষণ দেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। এক মাস ব্যাপী এই টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী ম্যাচে বল কিক করে টুর্নামেন্টের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রথম ম্যাচে ভারতের চন্দ্রনগরের ব্লকের দলকে 2-1 গোলে পরাজিত করে জয়লাভ করে বিলোনিয়া পুর পরিষদের দল। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নেশামুক্ত সমাজ গঠনে সরকার সচেষ্ট এবং শিক্ষা ও খেলাধুলোকে সামনে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। খেলাধুলো যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। এডুকেশন এবং স্পোর্টস এই দুটাকে গুরুত্ব সহকারে কাজ করছে, কারণ এই দুটাই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করা বা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই দুটাকে কোনোভাবেই কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। নতুন শিক্ষানীতি এসেছেন, আপনারা সকলেই জানেন 2020। সেই শিক্ষানীতিতে বলা হয়েছে যে আমাদের এডুকেশনের পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদেরকে স্কিল এডুকেশন, মোরাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন, স্মার্ট এডুকেশন, সঙ্গীত শিক্ষা, টিঙ্কারিং, এই ধরনের অনেকগুলো শিক্ষার সাথে সেগুলোকে সামিল করা হয়েছে। সেটার মূল লক্ষ্য হচ্ছে আমরা ছেলেমেয়েদেরকে যে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে আমরা এগোচ্ছি বা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা 2047 সালে বিকশিত ভারত দেখতে চাই। সেই ভারতের স্বরূপ কি হবে, সেই ভারতের নেতৃত্ব কারা দেবে? আজকে যারা মাঠে এই রোদ্রে যারা বসে আছে তারাই কিন্তু সেদিন এই নেতৃত্ব দেবেন। আজ মঞ্চে যারা আছেন তারা 2047 সালে সংখ্যাটা খুব কমই আছে যারা তখন নেতৃত্বের স্থানে থাকবে। আজকে মাঠে যারা আছে, মাঠের পূর্ব প্রান্তে বা দক্ষিণ প্রান্তে যারা বসে আছে ছাত্রছাত্রী, তারাই 2047 সালের মেরুদণ্ড বা 2047 সালের তারা নেতৃত্ব দেওয়ার মঞ্চে থাকবেন। অতএব আমাদের শিক্ষাক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে সাপোর্ট করা আমাদের কর্তব্য। আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল এবং পিএমসিতে প্রায় 84টা স্কুলকে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সিবিএসসি, ইংলিশ মিডিয়াম বা তাদেরকে নতুন এডুকেশন যে এনইপি 2020 তার মাধ্যমে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।